আসসালামু আলাইকুম। আমি এখানে 3 কেজি জলপাই নিয়েছি আর রসুন, পাঁচফোড়ন, আচারের জন্য নিয়েছি। আমি জলপাইগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এরপর আমি গরম পানিতে 7-8 মিনিট জাল করব। 7-8 মিনিট পর এখানে আমি 7-8 মিনিট জলপাইগুলো জাল করে নিয়েছি। এখানে শুকনো মশলাগুলো নিয়ে নিলাম। পাঁচফোড়ন হালকা ভেজে গুঁড়ো করে নিলাম। পাঁচফোড়নগুলোকে হালকা ভেজে গুঁড়ো করে নিলাম। এখানে 1.5 চামচ হলুদ, জিরা আর শুকনো মরিচ আর কিছু গরম মশলা নিয়েছি। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো। আর এখানে রসুন পেস্ট নিয়েছি আর আদা বাটা সামান্য পরিমাণ। এখানে ভিনেগার, সাদা ভিনেগার আর সরিষার তেল। এগুলি হচ্ছে আমার উপকরণ। জলপাইয়ের আচারের উপকরণ। আমি চলুন আচার তৈরি করব। প্রথমে সরিষার তেল গরম করতে দিলাম। এরপর রসুন একটু আগের থেকে একটু জাল দিয়ে রসুনগুলোকে একটু ভেজে নিলাম। বেশি ভাজি নেই, হালকা পরিমাণে ভেজে নিলাম রসুনগুলো। এরপর জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাই নাড়াচাড়া করে দিলাম ভালো করে। আবার শুকনো মশলাগুলো আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম। এরপর ভালো করে মিক্স করে নিব আমি। দেখুন আপনারা যে যেরকম রাখতেছেন, আমি একটু এগুলো হালকা ভাঙা ভাঙা করে নিব যাতে সব কিছু ঢুকে যায়। এখানে আমি লবণ আর সামান্য চিনি অ্যাড করব। আপনারা টেস্ট অনুযায়ী মিক্স করতে পারেন চিনির পরিমাণটা। আমি প্রথমে চিনি হালকা করে দিয়েছিলাম, এরপর আবার একটু বেশি করে দিয়েছি। আমি চিনি একটু বেশি খাই, সেজন্য চিনির পরিমাণটা একটু বাড়াই দিলাম। কিছুক্ষণ আমি এগুলো জলপাইগুলো ভেঙে নিব চামচ দিয়ে, যাতে সব মশলাগুলো ঢুকে যায়। দেখুন